আসসালামু আলাইকুম। আহ, অনেকে আমাকে জিজ্ঞেস করতেছে আহ, আমাদের শাহবাজ সানি কিভাবে মারা গেল। তো বেসিক্যালি আজকে শাহবাজ সানি নিয়ে কিছু কথা বলবো। ওরে আমি চিনি 2018-19 দিক দিয়ে। তো ওর সাথে খুব একটা কাজ যে হয়েছে সেটাও না, বাট একটা রিলেশন ছিল খুব ভালো। দেখলেই বলতো ভাই কেমন আছেন, কি করতেছেন, কেমন চলতেছে দিনকাল, এই তো বাসার সবাই কেমন আছে। নর্মালি খুব ছোটখাটো একটা ছেলে, কোকড়া চুলের। ওর সাথে লাস্ট যে কাজটা করলাম সে কাজটার নাম হচ্ছে ও অন্তরা, মানিকগঞ্জে শুটিং করলাম। ভালো একটা কাজ ছিল, এটাও প্রায় 10 মিলিয়নের উপরে ভিউ সিএমবি থেকে বের হয়েছিল। আর ওর সাথে লাস্ট দেখা হয়েছে এই জানুয়ারির 4 তারিখে। একটা শুটিং করতেছিলাম, ও আসছিল, সেটাই লাস্ট দেখা। অনেকক্ষণ বসে ছিল, আমি জিজ্ঞেস করলাম কি অবস্থা, আসলে বিষয়ে খবর টবর কি। ও আমার কিছুই বলতে পারলো না, মানে ও একটু, আমার কাছে মনে হইলো, মানে বললাম তোমার দেখা যাচ্ছে না, কি অবস্থা। ও ব্যবসা বাণিজ্য বা এরকম প্ল্যানিং মানে এরকম প্ল্যানিং এ ছিল। তো গতকাল রাত্রে ওই যে আমাদের একটা ফ্রেন্ড ফরহাদ বাবু, তো ওর বাসায় ছিলাম আমি, আদিবাসী মিজান ভাই এবং আমার কিছু ভাই ব্রাদার। তো হঠাৎ করে যখন ফরহাদ বাবু প্রথমে বললো শাহবাজ আলী নাই, মানে হঠাৎ করে মানে মানে মাথার উপর আকাশ, মানে ভেঙে পড়লো এরকম লাগলো। মানে ও কেন এত তাড়াতাড়ি, ও তো অসুস্থও ছিল না, জানতাম না আমরা এরকম। তো হুট করে দেখ মানে এই ছেলেটা, তারপর ওই সময় বাজে হচ্ছে রাত 4টা। কি করব না করব বুঝতেছি না। আমার সাথে একটা মানুষও নাই, এত রাত্রে যাবো, চিন্তা ভাবনা করতেছি। তারপর খবর টবর নিলাম। ও 10টা, সাড়ে 10টার দিকে, মানে আমার কিছু ভাই ব্রাদার সব মানে ওই সাইডের আর কি, উত্তরার যারা, ওরা আড্ডা আড্ডা দিতেছিল। তো তারপর হঠাৎ করে ছেলেটা মাথা ঘুরে যায়, মাথা ঘুরে পড়ে যায়। তো হসপিটালে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর নাকি বলে উঠছে একটু মানে স্ট্রোক করছে। যে মাইলেজ কি জানি একটা বললো আর কি, খেয়াল নাই। তারপর ওকে আইসিইউতে নেওয়ার পর সেকেন্ডারি স্ট্রোক করে। তো 3:30টার দিকে আসলে ওরে আসলে আর ব্যাক করানো যায় না। ও মানে আমাদের ছেড়ে চলে যায় আল্লাহ তাআলার ডাকে। তো ওর বয়স 28-27, মানে 27 থেকে 29-এর ভিতরেই হবে। আমি যতটুকু জানি বিয়ে শাদী করে নাই। তো আসলে আমাদের যেই ব্যাপারটা হচ্ছে, মানুষ যখন বাইচা থাকে তখন আমরা তাদের ডাক খোঁজ নেই না, খবর নেই না। আর একটা মানুষ যখন মারা যায় তখন তার প্রতি অনেক শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, অনেক কিছু বাইরা যায়। ব্যাপারটা আমার কাছে কেমন জানি লাগে। তো সবাই দোয়া করবেন সানির জন্য। আল্লাহ তালা জানি ওর সব গুনাহ মাফ করে দেয়, আর জান্নাতুল নসিব যদি দান করে। তো সবাই ভালো থাকবেন। যারা সানির নাটক দেখতেন, আপনারা সানিরে ভালোবাসতেন, আপনারা দোয়া করবেন। আর যারা সানির মহল্লার, সানির বন্ধু বান্ধব যারা আপনারা আছেন, যদি কখনো ও আপনাদের সাথে কখনো খারাপ বিহেভিয়ার করে থাকে, কখনো যদি কোনো কষ্ট দিয়ে থাকে, আল্লাহর হস্তে ওকে মাফ করে দিবেন। আমি আসলে বুঝতেছি না ওর আব্বা আম্মা কিভাবে এটা মানে মেনে নিবে।
মানে পৃথিবীর সব থেকে কঠিনতম কাজ হচ্ছে সন্তানের লাশ পিতার কাঁধে। তো আপনারা দোয়া করবেন ওর আব্বা আম্মার জন্য, জানি তার এই শোকটা কাটায় উঠতে পারে।